আসসালামু আলাইকুম। যে কোনো মুহূর্তে পুরা বাংলাদেশ অন্ধকার হয়ে যেতে পারে। $500 মিলিয়ন বকেয়া বাংলাদেশকে সতর্ক করলো ভারতের আদানি গ্রুপ। বিদ্যুৎ প্রকল্পে বাড়ছে বকেয়া। এ বিষয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে সতর্ক করল বিলিয়নিয়ার গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ। ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদন অনুসারে বাংলাদেশের কাছে আদানি গ্রুপের বকেয়া $500 মিলিয়ন। আদানি পরিস্থিতিকে অস্থিতিশীল হিসেবে উল্লেখ করেছে। এই অর্থ প্রদানের ঘাটতি ইউনূসের প্রশাসনের সামনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। গত মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। ইউনূসের সরকার হাসিনার অধীনে ব্যয়বহুল অবকাঠামো চুক্তির সমালোচনা করেছে, যার মধ্যে ভারতে তার 1600 মেগাওয়াট গোড্ডা প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য আদানির সঙ্গে বিতর্কিত চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। আদানি পাওয়ার ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে, বকেয়া জমতে থাকলেও বাংলাদেশকে চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা হবে। আদানি গ্রুপ জানিয়েছে, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ক্রমাগত সংলাপ চালাচ্ছি এবং এই অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত আছি। আমরা কেবল আমাদের সরবরাহের প্রতিশ্রুতি পূরণ করছি না, বরং ক্রমবর্ধমান প্রাপ্যতা সত্ত্বেও আমাদের ঋণদাতা এবং সরবরাহকারীদের প্রতি প্রতিশ্রুতি পূরণ করছি। অর্থাৎ আদানি গ্রুপ এখানে যেটা বলতে চাচ্ছে, তারা বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ সেবা তারা দিয়েই যাবে, যদিও বা তারা অনেক টাকা পায়। আর্থিক চাপের জেরে বৃহত্তম জ্বালানি সংকটের মুখে পড়েছে বাংলাদেশ, যেখানে মোট বিদ্যুৎ সম্পর্কিত ঋণ 3.7 বিলিয়নে পৌঁছেছে। ইউনূসের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যে আদানির কাছে বাংলাদেশের $80 কোটি ঋণের মধ্যে $492 মিলিয়ন বকেয়া রয়েছে। অন্তর্বর্তী সরকার তার অর্থনীতিকে স্থিতিশীল করতে বিশ্বব্যাংক সহ আন্তর্জাতিক ঋণদাতাদের কাছে আর্থিক সহায়তা চাইছে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ দ্রুত প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেছে, কিন্তু অভ্যন্তরীণ গ্যাসের মজুদ হ্রাসের কারণে দীর্ঘস্থায়ী শক্তির ঘাটতির সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সমালোচকরা উল্লেখ করেছেন যে পূর্ববর্তী প্রশাসনের গৃহীত ব্যবস্থাগুলো, যেমন টেন্ডারিং প্রক্রিয়াগুলোকে বাইপাস করা, ব্যাপক দুর্নীতি এবং অদক্ষতার পেছনে অবদান রেখেছে। বাংলাদেশে যত অর্থনৈতিক সংকট এখন, সবগুলো হচ্ছে আপনার ব্যাপক দুর্নীতি এবং অদক্ষতার কারণে এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। আমরা যে উন্নয়নগুলো দেখছি, এর পিছনে অনেক বড় কারসাজি রয়েছে, শুভঙ্করের ফাঁকি রয়েছে এ সকল উন্নয়নের পিছনে। এখন যে সরকার আছে, তারা আসলে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আদানি সম্প্রতি ঘোষিত $10 মিলিয়ন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট সহ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ইউনূস প্রশাসন পূর্ববর্তী জ্বালানি চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করার ইঙ্গিত দিয়েছে, যার লক্ষ্য প্রতিযোগিতামূলক বিডিং পুনরায় চালু হবে এবং নিয়ন্ত্রক তদারকি জোরদার করা হবে। আর্থিক চাপ সত্ত্বেও আদানি জোর দিয়ে বলেছে যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার কোনো ইচ্ছা তাদের নেই। কোম্পানি বলেছে, বর্তমানে আমাদের গোড্ডা প্ল্যান্ট ভারতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত নয় এবং তাই কোনো বিকল্প বাজার খোঁজার প্রশ্নই আসে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চুক্তির শর্তগুলো পুনঃআলোচনা করার সময় ভারত ও চীন উভয়ের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছে। তারা জোর দিয়ে বলেছে যে ভবিষ্যতের অবকাঠামো চুক্তিগুলো অবশ্যই সাশ্রয়ী এবং স্বচ্ছ হতে হবে। অর্থাৎ আদানি আমাদের সাথে যে বিদ্যুৎ চুক্তি রয়েছে, আমাদের যে বিদ্যুৎ সরবরাহ করছে, তারা হয়তো এই চুক্তিগুলো তারা এটাকে বন্ধ করে দিবে না, আমাদের দেশে বিদ্যুৎ সরবরাহ, কারণ তারা আসলে বিজনেস করে, ব্যবসা করে। তারা কোনো সরকার না। সরকার যেহেতু নয়, সেহেতু তারা কোনো বিজনেসম্যান চাইবে না বাংলাদেশের সাথে তাদের বিজনেস না হোক। সুতরাং তারা কিন্তু আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করবে এবং মাঝখান থেকে অনেকে অনেক কথা বলবে, বাংলাদেশ অন্ধকারে তলিয়ে যাবে। এই ধরনের অনেক শিরোনাম আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন প্রোপাগান্ডা হয়তো বিদেশ থেকেও ছড়ানো হচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। যেখান থেকে দেখেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। এই খবরটি আমরা আপনাদেরকে জানিয়েছি ডেইলি মানব জমিনের সৌজন্য, যেমনটি এখানে দেখতেই পাচ্ছেন। ইনশাআল্লাহ দেখা পরবর্তী ভিডিওতে। এখন এই পর্যন্তই এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।